নমস্কার বন্ধু, বং ইনভেস্টিং এ আপনাদের স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। শুরু করে আজকের ভিডিও। আমরা আগের ভিডিওতে পরপর জানতে পেরেছি মার্কেট কিভাবে কাজ করে, কোন শেয়ারে ইনভেস্ট করা উচিত। শুধুমাত্র ভালো কোম্পানিতে ইনভেস্ট করলেই হবে না, ইনভেস্ট একটা বাচ্চা ছেলেও করতে পারে, কিন্তু লজিকের সঙ্গে হোল্ড করাটা সবচেয়ে বড় বিষয়। তার জন্য আমাদের কোম্পানির ওয়েবসাইটে যেতে হবে, সেখান থেকে আমরা সব তথ্য পেতে পারি। কোম্পানি ওয়ার্ল্ড ওয়াইজ কোথায় কোথায় বিজনেস করছে, কোথায় বিজনেস এক্সপেন্স করছে, বা কোথায় মিডল ইস্ট বা ইউরোপ কান্ট্রিতে ডিস্টার্বের জন্য ব্যবসার ক্ষতি হচ্ছে। এর জন্য অবশ্যই আমাদের কোয়ার্টারলি রেজাল্ট দেখতে হবে। কোম্পানির ব্যালেন্স শিটে রেভিনিউ, কোম্পানির এনপিএটি, নেট প্রফিট আফটার ট্যাক্স, রিজার্ভ ইত্যাদি। কোম্পানি প্রত্যেক 3 মাস অন্তর রেজাল্ট দেখায় শেয়ার হোল্ডারদের জন্য। কোন কোম্পানির ব্যবসা কেমন চলছে তা এই রেজাল্ট দেখে বোঝা যায়। গুগলে গিয়ে বিএসসি রেজাল্ট ক্যালেন্ডার সার্চ করলেই কোম্পানি কোন ডেটে কোন কোম্পানির রেজাল্ট দেখাবে তা জানা যাবে। আমি কিছু কিছু কোম্পানির রেজাল্টের আপডেট আপনাদের দেওয়ার চেষ্টা করব। কিউ ওয়ান মানে হলো এপ্রিল মে জুন। এপ্রিল মে জুন শেষ হয়ে গেলে জুলাই মাসে এখন যে কোম্পানির কোন কোম্পানি কেমন পারফর্ম করলো তার যে রেজাল্ট দেখাচ্ছে সেটা হলো কিউ ওয়ান। এপ্রিল মে জুন শেষ হয়ে গেলে জুলাই মাস পড়লে কোম্পানি কেমন পারফর্ম করলো তা দেখা যায়। কিউ টু মানে হলো জুলাই আগস্ট সেপ্টেম্বর, এই 3 মাস নিয়ে কিউ টু। আবার কিউ থ্রি হলো অক্টোবর নভেম্বর ডিসেম্বর কিউ থ্রি। সেরকম জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ নিয়ে কিউ4। এখন কিউ1 চলছে, কিছু কিছু কোম্পানি তার রেজাল্ট দেখাতে শুরু করে দিয়েছে। আপনার পোর্টফোলিওতে যে স্টক বা শেয়ার আছে তার একটি লিস্ট তৈরি করুন। একটি পেন খাতা নিয়ে বা কম্পিউটার বা ল্যাপটপে এক্সেল শিট মেনটেন করতে হবে। খাতার একদিকে কোম্পানির নাম লিখতে হবে, পাশে ডেট বা তারিখ দিতে হবে, পাশের কলমে কেমন রেজাল্ট হয়েছে, ভালো, খুব ভালো, খারাপ, খুব খারাপ, সেটা লিখতে হবে। ফাইনালি তার পাশের কলমে মার্কেট সেই স্টক বা শেয়ারটির ওপর কি রিয়াক্ট করলো। মানে ধরুন রেজাল্ট কোনো শেয়ারের রেজাল্ট মার্কেট চলাকালীন এলো এবং শেয়ারটি হঠাৎ 5 থেকে 7% জাম্প দিল, তাহলে বুঝতে হবে শেয়ারটিকে মার্কেট থামস আপ দিয়েছে। আর যদি দেখা যায় রেজাল্ট আসার পরে শেয়ারটি 5 থেকে 7% ক্র্যাশ হলো, তাহলে বুঝতে হবে মার্কেট তার রেজাল্টকে একসেপ্ট করেনি, তার পছন্দ হয়নি। আবার কোনো শেয়ারের রেজাল্ট যদি মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পরে আসে, তাহলে নেক্সট দিনের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। বা সেই শেয়ার বা স্টক যদি আমেরিকান মার্কেটে ট্রেড করে, তাহলে আমাদের ইন্ডিয়ান এডিআর দেখতে হবে। প্রথমে এগুলো আমাদের করতে হবে। তারপর আপনার ওয়াচ লিস্টে যেসব স্টক বা শেয়ার আছে তাদের একটি আলাদা লিস্ট বানাতে হবে। তারপর কন্ট্রোভার্সি স্টক মানে এমন শেয়ার বা স্টক যার ইন্টারনালি সমস্যা আছে। ধরুন কোম্পানির ওপর কোনো কোম্পানির উপর সেবি ফ্রডের আরোপ লাগিয়েছে, এরকম কোম্পানি। এবার ধরুন আপনি যে লিস্ট তৈরি করেছিলেন তার মধ্যে কোনো স্টক ভালো রেজাল্ট করেছিল এবং মার্কেটও থামস আপ দিয়েছিল, ওই রকম কোম্পানি যখন মার্কেট ক্র্যাশ হয়, বিনা কারণে দাম পড়ে যায়, তখনই হচ্ছে সুবর্ণ সুযোগ সেই শেয়ারে এন্ট্রি করার। তবে অবশ্যই কোনো কোম্পানিতে ইনভেস্ট করার আগে রেজাল্ট দেখে ইনভেস্ট করাই উচিত, তাহলে ক্লিয়ার পিকচার পাওয়া যায়। নিজে কনফিডেন্সের সঙ্গে ইনভেস্টও করতে পারবে বা লং টার্মের জন্য হোল্ডও করতে পারবে। কিন্তু কেউ যদি কোম্পানি কি বিজনেস করছে না জেনে বুঝে, কোম্পানির কোয়ার্টারলি রেজাল্ট না দেখে, কারো কথা শুনে বা কোনো স্টক ছুটছে দেখে তাতে ইনভেস্ট করে, তাহলে সে ফাঁসবে। কারণ সে যখন ওই স্টকে ইনভেস্ট করে, ওই স্টক দেখা যাবে 2 থেকে 3% রিটার্ন অলরেডি দিয়ে দিয়েছে। সে ভাবছে এখান থেকে সে ইনভেস্ট করার পর সেটা আরো 2-3% রিটার্ন দেবে, কিন্তু হয় তার উল্টো। সেই স্টক 2-3% ছোটার পরে দেখা যায় 30-40% ক্র্যাশ হলো এবং তারপর কনসোলিডেটেড শুরু হলো। ওই স্টক দেখা যাবে 1-2 বছর একই জায়গায় ট্রেড করছে, তখন সে ভাববে ট্র্যাপ হয়ে গেছে। ওই স্টক কি করবে সে নিজেই ডিসিশন নিতে পারে না, লস করে সে মার্কেট থেকে বেরিয়ে যায়। সেই কারণে জেনে বুঝে নিজে রিসার্চ করে যে কোনো কোম্পানিতে ইনভেস্ট করতে হবে।
যদি ভিডিওটি ভালো লাগে এইরকম আরো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন ও বন্ধুর সাথে শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।